আজকে সকালের আকাশটা জাস্ট দেখো বন্ধুরা, কি দারুণ লাগছে। একটু দেখো তোমরা, তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। তো এসছিলাম তো ছাদে জামা কাপড় মেলতে, আর এসে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন দুর্গাপুজো এসেই গেছে। আসলে শরৎকাল কিন্তু এখনও আসেনি, কয়েকটা দিন বাকি। এখনও তো শ্রাবণ মাস চলছে, ভাদ্র মাস পরেও নি, কিন্তু আমার মনে হয় শরৎকালের যে ওয়েদারটা সেটা এখনই ঢুকে গেছে। তো তাই জন্য দেখো আকাশটা সাদা সাদা মেঘে ভরে গেছে, আর কি সুন্দর দেখতে লাগছে। মনে হয় না যে নিচে নেমে যায়, মনে হচ্ছে যেন ছাদেই বসে বসে এগুলো দেখি। আগে জানো তো এই মেঘের মধ্যে কত কিছু যে কল্পনা করতাম, রবীন্দ্রনাথ, দুর্গা ঠাকুর, আরও কত কি, ঘোড়া, সাদা ঘোড়া। তো মাঠে গিয়ে এইসব দেখতাম ছোটোবেলায়। আর জানি না তোমরা আমার মতো কে কে এই মেঘের মধ্যে এসব ছোটোবেলায় কল্পনা করতে, একটু কমেন্ট করে জানিও। আর জানো তো বন্ধুরা, এরকম মিষ্টি রোদ্দুর উঠলে আমরা ছোটোবেলায় অনেক ঘুড়ি উড়িয়েছি। আমি তো দাদার সঙ্গে ঘুড়ি ওড়াতে মাঠে চলে যেতাম, আর মেয়ে হলেও আমাকে এসব আমার মা কোনো দিনও বারণ করেনি। আরও আমাকে ঘুড়ি কিনে দেওয়া হতো, আর আমি ভাইদের সঙ্গে দাদাদের সঙ্গে এসব করে বেড়াতাম। তো খুবই মজা লাগতো। আসলে আমি এগুলো করলেও পড়াশোনায় কিন্তু ফাঁকি দিতাম না, তো তাই জন্য আমি কোনো দিনও সেই রকম মার কিংবা বকুনি খাইনি। আর জানো তো বন্ধুরা, আমাদের ছোটোবেলাটা খুবই মজায় কেটেছে। এখন যেমন ছেলেমেয়েরা দেখি সময় কাটায় ফোন নিয়ে, গেম খেলে, কিংবা এই যে রিলস দেখে, রিলস বানায়, কিন্তু এখন তো আমরা বড় হয়ে এসব শিখেছি। আমাদের সময় তো এইসবের ফোনের এতটা চলছিল না, তো তাই জন্যে আমরা খেলাধুলাটাই বেশি করেছি। আর আমি জানো তো ছোটোবেলায় বেশি দৌড়োদৌড়ি করতে পারতাম না, কেন কি জানি কষ্ট হয়ে যেত। তো আমি না খুব মাঠ পছন্দ করতাম, তাই জন্য মাঝে মাঝে একা একা গিয়েই মাঠে বসে থাকতাম। আর এইসব আকাশ, তারপর মাঠের কত লোকজন কাজ করত, তারপর রজনীগন্ধা ফুল, আরও মাঠের যেসব ফসল, শীতের সময় সর্ষে গাছ, তো এইসব খুব দেখতে ভালোবাসতাম। তো তাই জন্য প্রাইভেট থেকে যখন বাড়ি ফিরতাম, এসেই বইটা থুয়েই ছুট লাগাতাম মাঠে। তো মা তো জানতো যে আমি মাঠে যেতে পছন্দ করি, তো তাই জন্য কী করতো, মাও চলে যেত, আর মাও আমার কাছে গিয়ে বসে বসে এইসব দেখতো। তো সেই সব দিনের কথা মনে পড়লে এখন যে কী কষ্ট হয় বন্ধুরা। সময়ের সাথে সাথে এতটা ব্যস্ত হয়ে পড়েছি আমরা, আর জীবনে একটার পর একটা সমস্যা তো লেগেই আছে। তো তাই জন্য এখন আর সেই রকম মাঠেও যেতে পারি না। আর যদিও বা কোনো সময় মাঠে যাই, কিন্তু সেই রকম পুরনো দিনের মতন আর আনন্দ অনুভব হয় না। আসলে জীবনে এত কিছু গেছে, তো তোমরা তো জানোই, তো সেগুলো মাথার মধ্যে ঘুরপাক খায় সব সময়। তো এত কষ্ট লাগে সেসব দিনের কথা মনে পড়লে। তো তাই জন্য কিছুই জানো তো ভালো লাগে না। কিন্তু কি করব বলো বন্ধুরা, নিজের জন্য না হলেও সবার জন্য তো বাঁচতে হবে। তো তাই জন্য মাঝে মাঝে এসব জিনিস ভুলে থাকি। তারপর দেখো, এই যে আমার মামা, ওর বাবা ওই যে যাবে, তাই জন্য ও আমাকে এই যে চপ্পল এনে দিল। ও জানে আমি খালি পায়ে এই যে হাঁটবো না, তো ওর কতটা বুদ্ধি হয়েছে তোমরা শুধু দেখো। ও নিজে খালি পায়ে হাঁটছে, অথচ আমাকে চপ্পলটা এনে দিল। ওকে আদর না করে আমি যাব কোথায় বলো। দুষ্টুমি তো করেই, তার ফাঁকে ফাঁকে এমন এক একটা কাজ করে, আমি নিজেই অবাক হয়ে যাই যে ও এতটা আমাকে ভালোবাসে। তো ওর মুখের দিকে তাকিয়েই আরও এসব স্মৃতি, পুরনো স্মৃতি একটু ভুলে থাকার চেষ্টা করি। আর শুধু আমি না, আমার বাবা মাও মনে হয় ওর মুখের দিকে তাকিয়েই বেঁচে আছে। ও যদি না থাকতো তাহলে আমাদের পরিবারটার যে কী হতো একমাত্র ভগবানই জানে। আর এই যে ওর বাবা এখন বেরিয়ে গেল, তো তাই জন্য মাম্মামের মনটা খুবই খারাপ হয়ে গেছে। তোমরা দেখেই তো বুঝতে পারছো মুখটা কেমন হাঁড়ি করে রেখেছে। তো ওকে অনেক আদর করে এই সময়টা প্রতিদিনই এইরকম করে আমাকে ভোলাতে হয়। তো তারপর খানিকটা সময় গেলে আবার নিজে নিজেই ঠিক হয়ে যায়। তারপর বলো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের পরিবারের সবাই কেমন আছে? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর আমি মামনি, আমি আর আমাদের পরিবারের সবাই মোটামুটি ভালোই আছি। তো তারপর দেখো বন্ধুরা, এই যে এখন বসে গেছি আমি সকালের খাবার খেতে। আর মা এই যে পুঁই শাক রান্না করেছে। এই পুঁইয়ের শাকগুলো কিন্তু আমাদের বাড়ির শাক, তাই জন্য খুবই টেস্টি। বাজারের শাকে তো
ওষুধ দেওয়া থাকে, তাই জন্য বাজারের পোশাকগুলো অতটা টেস্টি লাগে না। আর মা রান্না করেছে উচ্ছে আলু মাছ দিয়ে একটা পাতলা তরকারি। তো আমার বর তো খেয়ে বেরিয়ে গেছে। আর জানো তো, আগের দিনে কিছুটা পান্তা ভাত ছিল, তা আমার বরের একটু শখ হয়েছে যে ও একটু পান্তা খাবে। বলেছে প্রথমে একটু পান্তা ভাত দাও, তারপর আবার একটু গরম ভাত খাবো। আর বাকি যেটুকু পান্তা ছিল দেখি মাই খেয়ে নিয়েছে। তো বন্ধুরা, আজ এই অবধি।